ছিলাম যে আসলে জেসন থেকে ফাইল থেকে রিড করব বা রাইট করব, সেই কাজটা আমরা করব আজকে। আমরা একটা এক্সাম্পল খুঁজে নিয়ে আসি জেসন থেকে কিভাবে সেটাকে ফাইলে কনভার্ট করা যায়, রিড রাইট করা যায়। তো আমরা আমাদের পাতে ফার্স্ট একটা ফাইল তৈরি করে নিই, যে ফাইলটা আমরা ফার্স্টে রিড করব। সো এইখানেই একটা ফাইল তৈরি করে নিচ্ছি, সেইটা হবে আমি ফাইল তৈরি করতেছি ডট জেসন, এবং তারা দেখি ডাটা এখানে নিয়ে আসছে। আচ্ছা, আউটপুটটা এরকম হবে, এইটাই আমরা ওখানে বসায় দিই। তো এই ফাইলের জেসন একটা টেক্সট ফরম্যাট, সো এটা আমরা এরকম দেখতে পাচ্ছি। দেন এই ফাইলটা আমরা রিড করব। তো জেসন যেহেতু ইনপুট করাই আছে, রিড ফাইল রিড, আজকে আমরা ফাইল রিডও দেখবো এবং জেসনের কাজও দেখবো। সো আমরা এক্সাম্পলটা দেখি, যদি মনে থাকে না অনেক সময়। তো জেসন ইম্পোর্ট করা আছে, তারপর আমরা ওপেন করব ফাইলটাকে, ওপেন ফাংশনের মাধ্যমে ওপেন করতে হবে। সো ওপেন করার পরে আমাদের বলে দিতে হবে ফাইলটা কোথায় আছে। সো সেম ডিরেক্টরিতেই আছে, আগে কপিটা আমরা এখান থেকে পাবো। পাথ টু ফাইল এন হচ্ছে PER, এই যে person.json পেয়ে গেছি। দেন অ্যাজ নাম দেব হচ্ছে জেসন ফাইল। সো এইটাকে আমরা ওপেন করে এই জেসন ফাইল নামে ভেরিয়েবলে রেখেছি। তারপর ডেটাটা আমাদের জেসন থেকে পাইথনে নিয়ে আসতে হবে। তাহলে জেসন ডট লোড, এর আগে আমরা করেছি লুডস। যদি আমরা ফাইল থেকে করি তাহলে লুড করব, সেক্ষেত্রে আমাদের কি দিতে হবে, জেসন ফাইল। দেন যদি আমরা এটাকে প্রিন্ট করি তাহলে আমরা ডেটাটা এবং ডাটা টাইপটা দেখতে পারবো যে আসলে এটা কী টাইপ হচ্ছে। সো এবার যদি আমরা স্ক্রিপ্টটা রান করি তাহলে আচ্ছা আমি পুশ করে দিয়েছি। আচ্ছা এখানে একটা প্রবলেম হয়েছে, সেটা হচ্ছে জেসন ডিকোডার এরর অ্যাকসেপ্টিং প্রপার্টি নেম এনক্লোজ ইন দ্য ডাবল কোটেশন। আচ্ছা এখানে আমাদের ফরম্যাটটাতে একটু ভুল আছে, সেসব কিছু ডাবল কোটেশন যাচ্ছে, বাট তারা সিঙ্গেল কোটেশনে দিয়েছে। জেসনে সিঙ্গেল কোট চলবে না, আপনাকে ডাবল কোট দিতে হবে। সো আমাদের এটা ডেটার প্রবলেম। সো এই এররগুলো আপনার হ্যান্ডেল করতে হবে। সো আপনাকে বুঝতে হবে আসলে প্রবলেমটা কোথায়, সেটা হ্যান্ডেল করতে পারলে আপনি বেস্ট। সো আমরা ফাইলটা আবার চালাই, ক্লিন করে দিচ্ছি। এবার দেখতে পাচ্ছি যে আসলে সে ফাইলটাকে রিড করতে পেরেছে এবং এটা একটা ডিকশনারিতে রূপান্তর করেছে। আমরা এটা প্রিন্ট করে ডিফারেন্সিয়েট করে দিই। সো আমরা প্রথমবার আমরা ফাইল রিড করলাম পাইথনে, ইটস সো ইজি। দেন আমরা দেখি যে আসলে ফাইল তো রিড করেছি, রাইট করার ব্যবস্থা এখানে এক্সাম্পল আছে কিনা। কনভার্ট টু, আচ্ছা এটা ঠিক আছে। আচ্ছা এই যে রাইটিংয়ের ব্যবস্থাও আছে, আমরা এটা একটু ফলো করি, কারণ আমার মনে থাকে না। আমরা বেশিরভাগ সময় CSV ইউজ করি, CSV রিড করি, বাট জেসনের কাজটা আমরা API যখন তৈরি করি তখন বেশি হয়। রাইট, এখানে আমরা প্রিন্ট করে ডিফারেন্সিয়েট করে দিই, একটা লাইন নিচে নামাই দিই। রাইট টু জেসন ফাইল। সো আবার আমাদের একটা ডিকশনারি লাগবে, আমরা কপি করে নিয়ে আসছি, লিখতেছি না, সময় অপচয়ের। ডিকশনারি অলরেডি আপনারা জানেন, আমি অলরেডি আপনাদের ডিকশনারি পড়িয়েছি। সো এটা অথবা আমরা যে ডাটা রিড করে নিয়েছিলাম সেটাও করতে পারতাম, নো প্রবলেম। এইটা হচ্ছে আমাদের হাতে একটা ডিকশনারি, ঠিক আছে। এটা এরকম কেন করতেছে, লাইন আন্ডার ইন্ডেন্ট। আচ্ছা ইন্ডেন্টেশনটা কপি করে আনলে যা হয়, এর ইন্ডেন্টেশনটা বেশি হয়ে গেছে বলতেছে। এখানে আমাদের 4টা স্পেস দিতে হবে, কারণ এই কপি করে আনলে এই প্রবলেমটা হয়। 1 2 3 4, আপনারা দেখতে পাচ্ছেন যে এটা এবার স্পেসে কতটা ডিফারেন্স হয়ে গেছে। সো এটাকেও নিচে নামাইতে হবে, 1 2 3 4।
দেখি যে প্রবলেমগুলো সলভ হয়ে গেছে। তো এখন এটাকে আমরা ফাইলে রাইট করব, উইথ ওপেন করতে হবে। ওপেন মেথডে আমরা আরেকটা ফাইলে লিখব, যেহেতু এটা টেক্সট ফরম্যাট হয়, PRSO %.json ডট আমরা টেক্সট ফরম্যাটে রাইট করব। আসলে জেসন একটা টেক্সটই, এবং এটাকে রাইট মোড করতে হবে। এর আগে আমরা বলে দিই না, বাই ডিফল্ট সেটা রিড মোড থাকে, W মিনস রাইট। সো অ্যাজ জেসন ফাইল দিলাম, ইটস নট প্রবলেম, এটা এই ব্লকের ভেরিয়েবল। তারপর হচ্ছে json.dump, এর আগে আমরা ডাম্পস ইউজ করেছিলাম, কিন্তু ফাইলের ক্ষেত্রে এটা হবে ডাম্পস। সেক্ষেত্রে আমরা কি রাইট করব, এই পার্সন দিকটা, এবং কোথায় রাইট করব, এই যে আমাদের জেসন ফাইল। সো এখন যদি আবার আমরা দেখতে চাই, ওইটাই করতে হবে, যে আসলে রাইট করলাম, রাইট করে আবার যদি রিড করতে চাই, তাহলে সেক্ষেত্রে কী করতে হবে আমাদের, তাহলে ফাইলটা কি হইলো, এখানে কিন্তু টেক্সট ফরম্যাট আছে, জেসন টেক্সট। এই ডাটাটা যদি আমরা ডাটা 2 দিই, যদি আবার এটা ডিফারেন্সিয়েট করার জন্য, তো আমরা ফাইলটা আবার রান করিতেছি। আচ্ছা, আমরা দেখতে পাচ্ছি ডাম্পস টেক 1 পজিশন আর 2 given। আচ্ছা, আমরা ডাম্পস সরি ডাম্প হবে, ডাম্পস লিখে ফেলেছি। সো স্ক্রিনটা আবার ক্লিয়ার করতেছি, আজান দিতেছে, আমি দুঃখিত। আমরা দেখতে পাচ্ছি যে ফার্স্টে ফাইলে রাইট করেছে, তারপর আবার ওইটা আমাদের রিড করেছে। কারণ ফাইলে রাইট করেছে কিনা সেটা আমরা দেখতে পাচ্ছি যে এখানে একটা ফাইল তৈরি হয়ে গেছে, এবং সেই ডাটাটা জেসনে কনভার্ট হয়েছে। এগেইন যদি আপনারা ভেরিফাই করতে চান যে এটা আসলে সঠিক জেসন হয়েছে কিনা, তা আপনি জেসন ভ্যালিডেটরে এসে চেক করতে পারেন, এবং এটা দেখাচ্ছে যে এটা ভ্যালিডেট জেসন। সো হোপফুলি আমি চেষ্টা করেছি আপনাদের জেসন থেকে রিড রাইট কেমনে করবেন সেটা বুঝাইতে। তারপর আরেকবার আমি বলে যাই, জেসন ইম্পোর্ট করতে হবে। তারপর আমরা করেছিলাম জেসন থেকে ডিকশনারি, এটা হচ্ছে একটা জেসন, তারপর এটাকে আমরা ডিকশনারিতে রূপান্তর করেছি। তারপর কি করেছিলাম, ডিকশনারি থেকে জেসনে রূপান্তর করেছিলাম। দেন ফাইনালি আমরা একটা ফাইল থেকে রিড করেছি, তারপর হচ্ছে আমরা সেটাকে আউটপুটে দেখিয়েছি। দেন হচ্ছে আমরা রাইট করেছি, সেই রাইট ফাইলটাকে আবার রিড করে দেখিয়েছি। সো ইনশাল্লাহ এটা প্র্যাকটিস করলে আপনাদের এতে চলে আসবে। সো আজকের মতো আল্লাহ হাফেজ, ধন্যবাদ।